নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের ইউটিউবে ঝড় উঠেছে। কি ঝড় উঠেছে বন্ধুরা? ফোগলার পোস্ট নিয়ে। ফোগলা নাকি একটা পোস্ট করেছে, আমি আদৌ জানি না, আমি দেখিনি, কিন্তু একজনের ভিডিওতে দেখলাম আমিরে। ফোগলা নাকি টিনার সঙ্গে কোনো একটা মন্দিরে বিয়ে করেছে, সেই মন্দিরে বিয়ে করার ছবিটা দিয়েছে ফোগলার আর টিনার। সেই দেখে সবাই টিনার বিরুদ্ধে যারা করতো, টিনার হয়েও যারা করতো, হয়ে যারা একজনের কথাই আমি বলবো, আর বাকিদের কথা বাদই দাও, একদম ঝড় তুলে দিয়েছে। মানে পয়সা কামাবার রাস্তা পেয়ে গেছে না, ইউটিউব প্ল্যাটফর্মটা আছে। যাই হোক বন্ধুরা, ফোগলা এইটাই চেয়েছিল। ফোগলা ইউটিউবে এসছে ফেমাস হতে, বোম্বেতে গেছিলো, ফেমাস হয়নি, যার জন্যে ও টিনার হাতটা ধরেছে ফেমাস হওয়ার জন্য। এখানে তাই করে, বড় বড় চ্যানেলকে ধরে আর নিজেদের চ্যানেলটাকে বাড়ানোর জন্য এই করে, সেটা ফোগলা করেছে। ফোগলা যদি পোস্টটা করে থাকতো, আর যদি ঘটনাটা সত্যি হয়ে থাকতো, তাহলে ফোগলা কেন কমিউনিটি পোস্টটা ডিলিট করলো? তোমরা আমাকে বলো বন্ধুরা, এটা কি ধরনের পোস্ট? সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিল। আর সেই নিয়ে সেই ভাগাড়ে যেরকম গরু করে, শুকুনটা যেরকম ছিঁড়ে খায়, সেই ছিঁড়ে খাচ্ছে টিনাকে সবাই। বিশ্বাস করো বন্ধুরা, আমি টিনাকে সাপোর্ট করছি না, এই ব্যাপারটা অন্তত সাপোর্ট করছি না, ফোগলার ব্যাপারটা আমি সাপোর্ট করছি না। খুব খারাপ লাগছে, বিশ্বাস করবে না। এই ভিডিওটা করছে অনেকটা রাত, আমার ভালো লাগছিল না, একটা ভিডিও অন্তত করি আমার মনের শান্তির জন্য। টিনার কমিউনিটিতে যাকে আমি সুবিধাবাদী বলি, দিনের পর দিন টিনু রানী, টিনু সুন্দরী, টিনু হ্যান, টিনু ত্যান, তার সব কিছু জেনে শুনে তার হয়ে ভিডিও করে গেছে। যখন ফোগলা একটা কি পোস্ট করেছে, তাকে বিশ্বাস করলো, টিনাকে বিশ্বাস করলো না। টিনাকে নিয়ে কত কি বলতে শুরু করলো। টিনা ডিপ্রেশনে যাচ্ছে, হ্যাঁ যেতেই পারে, টিনা ডিপ্রেশনে যেতেই পারে, কারণ ওর জীবনে দুটো কিন্তু বড় বড় ভুল হয়ে গেছে। একটা ওর মা বাবার দ্বারাই হয়েছে, একটা ওর নিজের দ্বারাই হয়েছে। তাই তো বন্ধুরা, হতেই পারে। মেয়েটা কি করবে না করবে, যার সাথে যেটা ঘটে সে বোঝে। বলছে তুই কিছু খাচ্ছিস, নাহলে এতক্ষণ ঘুমোচ্ছিস কেন? কিছু খাচ্ছিস মানে যেটা খেলে বিভোরে ঘুম হবে, বেভোরে ঘুম হবে, সেইগুলো খাচ্ছে, সিরাপ খাচ্ছে, সেগুলো তো টিনাকে আলাদাভাবেই বলতে পারতো না। না, তার পয়সার খুব দরকার, অন্য লোকেরও পয়সার দরকার। যাই হোক, এইগুলো দেখার আমি আর নিতে পারিনি, ভিডিওটা করতে বসেছি। তো বন্ধুরা, আমি ফোগলাকে কিছু বলবো, টিনাকেও আজকে কিছু বলবো, এবং ঢব্বাস তো আছে, ঢব্বাজের লাইভটাও দেখলাম। তো প্রথমে আমি ফোগলাকে বলি, হ্যাঁ রে ফোগলা, তোর তুই মানে কমিউনিটি পোস্টটা দিলি, সেকেন্ডের মধ্যে আবার ডিলিট করে দিলি কেন? ঘটনাটা যদি সত্যি হতো, যদি সত্যি হয়ে থাকে, তুই তাহলে পোস্টটা ডিলিট করলি কেন? তোর ক্ষমতা ছিল না পোস্টটা রাখার? কিরে ফোগলা, লম্পট একটা, তুই কত নম্বর বইয়ের ছবি দিয়ে পোস্ট করেছিলিস বল? তোর তো অনেক বউ আছে, তুই সাফসুতরা না যে তোর হয়ে এটা আমি সাপোর্ট করব। তুই যদি সাফসুতরা ছেলে হতিস, তুই যদি জানতাম টিনাকে ছাড়া তুই আর কারোর সাথে মিশিস নি, তাহলে আমি চোখ বুজিয়ে বলতে পারতাম যে হ্যাঁ ওই ছবিটা টিনারই ছিল। কিন্তু তুই তো ভালো ছেলে না। আর যার আমি ভিডিওর থাম্বনেলে দেখেছি, যে মহিলাটা দিয়েছে, তার চ্যানেলটা আমি আজকে নতুন দেখলাম, আমি ভালোভাবেই দেখেছি, টিনা কোনো দিন অতটা রোগা ছিল না। আর টিনা যতই রোগা হোক না কেন, টিনার মুখ কোনো দিন লম্বা ছিল না, আমি সাইড পেজটা দেখেছি। তুই আগে বলতো, ওই লম্পটি তোর ফোগলা, তুই কত নম্বর বউয়ের ছবিটা দিয়ে পোস্ট করেছিলিস যে তোর দমে কুলোলো না, তুই পোস্টটা ডিলিট করে দিলি? লম্পট, তোর মতন ছেলেরা একটাই করে, মেয়েদের জীবন নষ্ট করে, বুঝেছিস তো? তুই যদি ভালো হতিস না, যদি ভালো ছেলে হতিস, তাহলে এতগুলো মেয়ের জীবন নষ্ট করতিস না, বুঝেছিস? ভালো ছেলেরা কি করে বলতো? যদি কাউকে ভালোবেসে থাকে, আর যদি কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে যায়, ভালো ছেলেরা, ভালো শিক্ষার, ভালো ফ্যামিলির ছেলেরা হলে, তাহলে কি করতে বলতো? না থাকবি, হতেই পারে আমার সাথে মিল হয়নি, চলে যেতে পারে, তাহলে তাকে নিয়ে পরে নিন্দা করবো? টিনা কিন্তু তোকে নিয়ে কোনো নিন্দা করেনি, জানিস তো? সে জানে আমি এটা ভুল করেছি, এইটা আমি বলতে পারি। তোকে নিয়ে কিন্তু কিছু করিনি। তুই কি করছিস লম্পট?
তুই তো একটা লম্পট না, তুই তো ভদ্রবাড়ির ছেলেও না, আর ভালো শিক্ষারও ছেলে না। টিনা কিন্তু তোকে নিয়ে কিচ্ছু করেনি, যা করছিস তুই। আর তোকে ইন্ধন জগাচ্ছে কে? ঢপবাজ, বুঝেছিস? তার জন্য তুই এত বেড়েছিস। তা শোন লম্পট, তোর যদি দম থাকতো তুই তাহলে ছবিটা, পোস্টটা ডিলিট করতিস না। আর তুই ভালো করে বলতো, তোকে ঢপবাজ কত টাকা লোক দেখিয়েছে টিনার পিছনে লেগে থাকার জন্য, বদনাম করার জন্য, যে তুই এইগুলো কর টিনাকে নিয়ে, তাহলে আমার কেসটা আরও ভালো মজবুত হবে। আর তুইও বুঝে গেছিস যে ঢপবাজের কথা শুনলে আমিও কোনো দিক দিয়ে ফাঁসবো না, কারণ তোর তো পিছনে অনেক গন্ধ, তোর চরিত্রও ভালো না, তাই না রে ফোগলা? হ্যাঁ, আর এখানে সব লোকরা দেখ তোর পোস্ট নিয়ে কীরকম নাচানাচি শুরু করে দিয়েছে। মনে হলো তুই কত ভালো ছেলে, একবারও ভাবলো না যে এই লম্পটটা মিথ্যে কথাও বলতে পারে। তো বন্ধুরা, আজকে আমি টিনাকেও কিছু বলবো। তো টিনা, আমি তোমাকে সরাসরি নাম ধরেই ডাকি, যখনই ডাকি আমি নামটা ধরেই ডাকি। কেন জানো? আজকে আমি সবার সামনে বলছি, আমার মেয়ের নাম টিনা। আমি যদি তোমার নামটাকে উল্টোপাল্টা করে ডাকি তাহলে আমার মনে আমার মেয়েকে ডাকছি। সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ব্যাপার দিয়ে আমি তোমাকে ডাকি। আমি জানি না তোমার বাবা মা তোমাকে কতটা সুশিক্ষা দিচ্ছে বা দিয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা মার সঙ্গে থেকেও তুমি এরকম ভুল কাজগুলো কি করে করছো? তুমি আগেও বলেছি, এখনও বলছি, তুমি একদম ছোট না। নিজে বিজনেস করছো, নিজে ইউটিউব চ্যানেল চালাচ্ছ, নিজে একা থাকতে শিখেছো, এবং একটা বাচ্চার মাও তুমি। তোমার থেকেও ছোটো ছোটো মেয়েরা সংসার করছে, এতো না যে তোমার বুদ্ধি নেই। তুমি যখন অনলাইনে বিজনেস করছো, নিজের প্রমোশন ভিডিওগুলো দিব্যি চালাচ্ছ, বাইরে যাচ্ছ, নিশ্চয়ই বুদ্ধি আছে তোমার। তুমি এই যে ফোগলা যে এত কিছু করছে, তুমি কেন চুপ করে আছো? তোমার সাথে যদি আমার ফোনে যোগাযোগ থাকতো তাহলে আমি বলতাম, নাম্বার জেনেই তা না, কিন্তু আমি চাই না পার্সোনালভাবে আর কোনো রকমভাবে যোগাযোগ। তুমি সেটা বিশ্বাস করো না তোমার জায়গায় থেকে, যাই হোক সেটা তোমার ব্যাপার। কিন্তু যা হচ্ছে না টিনা, এগুলো নেওয়া যাচ্ছে না। কার কী হচ্ছে জানি না, আমি নিতে পারছি না। যদি বলে কেউ যদি বলে হ্যাঁ আপনি ইউটিউব খুলবেন, এটা ভুল। এটা আমার নিজের সম্পূর্ণ নিজের ব্যাপার। আমি জানি না কেন এই প্রবলেমটা আমার হয়। আমি এত ভিডিও করেছি, কোনো দিন সন্তান তুল্য কাউকে নিয়ে ছেঁড়াকাটা করিনি। তো আজকে আমি তোমাকে বলছি, পারলে তুমি ব্যাপারটা একটু ক্লিয়ার করো। আর তোমার মান সম্মান কি আছে বলো? তোমার নিজের দোষেও গেছে, কিছু অন্য ব্যাপারেও গেছে। আর আগেও বলেছি, এখনও বলেছি, ওই যে আজকের আবার কিমা তোমার সেই কোন জিম টেলারের বউ মৌ এইসব দেখাচ্ছে, আরও আমার খারাপ লেগেছে। বিশ্বাস করবে না বললে, জানি না, সবাই তো এখানে পয়সার পিছনে দৌড়ায়। হ্যাঁ, পয়সার তো আমারও দরকার, কিন্তু আমি এতটা দৌড়াতে পারবো না। এতটা লোককে নিয়ে ছেঁড়াকাটা করছে, সেটা সহ্য করতে পারবো না। তুমি দিনের পর দিন যাকে কমিউনিটি পোস্টে দিয়েছো, তোমার কমিউনিটি পোস্ট বুঝতেই পারছো, তোমার যে আন্টি, সে আন্টি তোমাকে দেখেছো আজকে কোথায় নামিয়ে দিল। তুমি কি খাও? নিশ্চয়ই নেশা করো, নিশ্চয়ই ঘুমের মানে উল্টোপাল্টা কিছু, ঘুমের ওষুধ বলেনি, নেশা জাতীয় কিছু খাও, যার জন্য তুমি এতক্ষণ ধরে ঘুমাও, তোমার নিজের কোনো তালের ঠিক নেই। বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি। সে যে এগুলো বলে পয়সা কামাচ্ছে, সেটা তো আমি ভালো মতন জানি। সে পারলে তোমাকে আলাদাভাবেই বলতে পারতো। তার নেচারটা এরকম, সে গিরগিটির মতন রং বাকলা, যার জন্য আমি ওনাকে সুবিধাবাদী মহিলা বলি। যেখানে সুবিধা দেখে সেখানে বসে পড়ে। একবারও ভাবলো না টিনার কমিউনিটি পোস্টে উঠে আমার চ্যানেলটা বাড়িয়েছি, আমি পয়সা কামিয়েছি, আমি দামি দামি জিনিসও কিনেছি, সেই মেয়েটাকে আমি এইভাবে ওপেন প্ল্যাটফর্মে শাসন করি কী করে? আগেও করেছি, আমি প্রতিবাদ করেছি। আমার ইচ্ছা নেই ওনাকে কিছু বলার, কারণ এইসব মহিলাদের সেন্স নেই, শুধু পয়সাই চেনে। এখানে কোনো সম্পর্ক তারা করতে আসেনি, শুধু পয়সা চিনেছে, আর ভিডিও করবে, পয়সা পাবে। তাই তোমাকে আমি বলছি, মান সম্মানের মাথা খেয়ে যদি সত্যি হয়ে থাকে তুমি বলো, যদি মিথ্যে হয়ে থাকে সেইটাও তুমি ক্লিয়ার করো। এইটাই আমি বলতে চাই টিনা, ব্যাস, আর কিছু বলতে চাই না। খুব খারাপ লাগছে জানো তো, আর নেওয়া যাচ্ছে না এইগুলো। তো বন্ধুরা, এবারে আমি আছি ঢপবাজের কাছে। ঢপবাজের আজকের লাইভটা দেখলাম, লাইভে কি বলছিল। ও নাকি নারীবাদী, মহিলাদেরকে প্রাধান্য দেয়, মহিলাদেরকে সম্মান ফিরিয়ে দেয়। তোমরা বলতে পারো বন্ধুরা, যখন থেকে ইউটিউবে এসছে কোন মহিলার সম্মান ফিরিয়ে দিয়েছে? নিজের চ্যানেলে বসে মহিলাদেরকে দিনের পর দিন নোংরা কথা বলে গেছে। পুরুষদেরকে বাদই দাও। দিনের পর দিন বক চিল কাক, ও নাকি ভদ্র, ও নাকি সবাইকে সম্মান দেয়। এটা তার সম্মান? বক চিল কাক শুকুন করেই যাচ্ছে।
বক বক করে, বক বা ওর নামে কটা বলে লাইভ, বা ওনারও তো শুনেছি চ্যানেল আছে, শুনেছি কি জানি তো ওনার চ্যানেল আছে। এই ঢপবাজের নিজের কোনো মান সম্মান নেই, নিজের ঢাক নিজে পেটাতে আসে। তো ও 2-3টে কথা বলেছে, বেশি আমি ওকে বলবো না, 2-3টে কথার মধ্যেই বলে আমি এবারে ভিডিওটা শেষ করব। হ্যাঁ রে ঢপবাজ, শাকচুন্নি বাজাইরা মাসি, বাজার বাইনি, তুই নাকি নারীবাদী করিস, মহিলাদের সম্মান ফিরিয়ে দিস, মহিলাদের অধিকার দিস, মহিলাদেরকে প্রাধান্য দিস। ঢপবাজ, তুই যেদিনই লাইভে বসিস সেই দিনই কোনো না কোনো মহিলাকে তুই অপমান করিস, অসম্মান করিস, তুই আবার নারীবাদীর কথা বলিস। তুই আগে নিজেকে সম্মান দিতে শেখ রে, বুঝেছিস তো? তোর কোনো সম্মান নেই বলে আমি এইভাবে কথা বলি। আমি ভালো মতন জানি কোন মহিলাকে কীরকম সম্মান দিতে হয়, বুঝেছিস তো? তুই আজকে কি বলছিস? ওই নারীবাদী মহিলা, তুই আজকে বলছিস বেচুকে বলবো ফোগলার সাথে হাত মেলাতে, তাহলে কেসটা খুব জোরদার হবে। বাজাইরা মাসি, তুই কীরকম মহিলা দেখ, কীরকম নারী দেখ, দুটো পুরুষকে উস্কিয়ে দিচ্ছিস, একটা 26 বছর মেয়ের পিছনে লাগিয়ে দিচ্ছিস, তাদেরকে উস্কিয়ে একটা 26 বছরের মেয়ের পিছনে লাগিয়ে দিচ্ছিস। তুই কীরকম নারীবাদী মহিলা দেখ। নারীবাদী কথা একদম বলবি না, বুঝেছিস? বাজাইরা মাসি, ঢপবাজ। বন্ধুরা, কতটা ছোট লোক মহিলা, কতটা অসভ্য মহিলা না হলে বলতে পারে এই ইউটিউব প্ল্যাটফর্মে, বলছে বেচুকে শিখিয়ে দেবো ফোগলার সাথে হাত মেলাতে, কারণ বেচু আর ফোগলা এক পথের পথিক। ভাবো তোমরা কতটা নোংরা চিন্তা ভাবনার মহিলা। এ নাকি মানুষের ভালো করে, হ্যাঁ, এর নাকি সফট কর্নার আছে। আর তোমাদেরকে আমি বলে দিলাম, এই ফোগলা এত বাড়ছে এই ঢপবাজের জন্য, এবং ঢপবাজ ফোগলাকে টাকাও খাওয়াচ্ছে। কারণ ফোগলার মতন ছেলে, কুড়ে বেটা ছেলে, মেয়েদেরকে ধরে আর বসে বসে খায়, এখন এই ঢপবাজের পা চাটছে। ঢপবাজ যেদিকে ফোগলাকে টাকা দিচ্ছে, ফোগলা সেইভাবে নাচছে। নাহলে ফোগলার কোনো দম নেই যে এরকমভাবে একটা মেয়ের পিছনে পড়ে যাওয়া। ফোগলা তো অসভ্য আছেই, লম্পট আছেই। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটা করছি অনেকটা রাত, বিশ্বাস করে আমার বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি এসেই আমার ডাইনিং রুমে এসে খাবার টেবিলে বসে ভিডিও করছি। ভাবতে পারছো? আমি জানি না তোমরা সুজাতা দি, আমি ভীষণ এগুলো জানি, সবাই মজার ছলে নেয়। বুঝলো? আমরা যেরকম বই দেখি না, 3 ঘন্টার বই টিকিট কেটে 3 ঘন্টার মধ্যে সমস্ত সব কিছু শেষ, তাও যদি হতো। 1.5 বছর ধরে বেচু টিনা আর ঢুকে এলো কোথায় ফোগলা, আর আরেকটা ঢপবাজ, আর কিমা ফিমা তো আছে, এদের কথা বাদই দাও। হ্যাঁ, তাহলে মানতাম, ঠিক আছে। একটা বই 15 দিন 20 দিন একটা হলে চলে, ইউটিউব প্ল্যাটফর্মে কবে দিয়ে ঘটনাগুলো ঘটছে, আর এগুলো বাস্তব নিয়ে এরা কন্ট্রোভার্সি করছে। যদি ভগবান না করুক, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা মেয়ে তো ভুল করেছে, টিনার তো হাজার ভুল আছেই, আমি বলছি। টিনা একদম ধোয়া তুলসী গঙ্গার জল না। টিনার পিছনে কারা পড়েছে দেখো তুমি, সব মহিলাগুলো টিনার মার বয়সী, কেউ টিনার দিদার বয়সী, কেউ টিনার ঠাকুমার বয়সী। একবারও ভাবছে না এদের কন্ট্রোভার্সির জন্য, এদের পয়সার জন্য একটা প্রাণ যদি কিছু হয়ে যায়। আমি যার জন্য এই ভিডিওটা করতে বসেছি বন্ধুরা, আমি আর কি বলবো বলো। এরা শুধু দুটো পয়সার জন্য কি কীর্তি না করছে। ওই যে একজন দালাল আছে, দালালটা কোন সময় ভালো বলবে কোন সময় খারাপ বলবে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে। যে ফোগলা নাকি এত বাজে, তারপরও ফোগলার সাথে এতক্ষণ ধরে কথা বলেছে, এই টিনা খারাপ, এই এ খারাপ, ও ওই খারাপ, এই খারাপ, তারও অনেক পয়সা দরকার। এই সব মহিলাদের জন্য না মানুষের না ডিপ্রেশনে চলে যাবে। তোমরা দেখে নিও বন্ধুরা, এদের জন্য কারণ না কিছু হয়ে না যায়, আর তখনই দেখবে এদের হয়ে তো গেছে, তোমরা তো জানো অনেকের অনেক কিছু হয়ে গেছে, তাও এই জঙ্গলিগুলো কাটাছেঁড়া বন্ধ করছে না। তো বন্ধুরা, আমার এইগুলো বলার ছিল, তা আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।